আসসালামু আলাইকুম। রুহুল আমিন ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণী 4.1 একের নম্বর অঙ্কের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। তো এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা সূত্র ব্যবহার করি। এক নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আর দুই নম্বর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন আমরা একের ক নম্বর অঙ্কটা দেখব। ক নম্বরের অঙ্কটা হচ্ছে 5a প্লাস 7b। এটা আমাদের কি করতে হবে? বর্গ নির্ণয় করতে হবে। আমরা প্রথমে এই রাশিটা ব্র্যাকেট দিয়ে আমরা এই পাশে লিখে নেব যে এত এর বর্গ। তাহলে আমরা ঠিক সমান দিয়ে পরের লাইনে লিখে নেই যে 5a প্লাস 7b স্কয়ার। বর্গ বলতে আমরা সেটাকে স্কয়ার বুঝি। এখন 5a 7b, 5a কে যদি আমরা a মনে করি আর 7b কে যদি আমরা b মনে করি, তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র বসাতে পারি। সূত্র আছে a স্কয়ার বলতে 5a স্কয়ার, সূত্রে একটা 2, 5a 7b প্লাস 7b স্কয়ার। তাহলে 5 কে স্কয়ার করলে আমরা জানি কি 25, আর কোনো এ স্কয়ার মানে কি কোনো অক্ষর প্রতীকের উপরে যদি স্কয়ার থাকে সেটা তার মাথার উপরে বসে যায়। আর কোনো সংখ্যা প্রতীককে যদি স্কয়ার করতে হয় তাহলে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে আরেকবার গুণ করতে হয়। আচ্ছা, এরপরে প্লাস 2, 5 দুগুণে 10, 7 দুগুণে 70, এ বি 7 7 49 বি স্কয়ার। এবার আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর হচ্ছে 6x প্লাস 3। তাহলে আমরা এটাও লিখে নেব যে এত এর বর্গ। তাহলে 6x প্লাস 3 স্কয়ার। এখন 6x কে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে মাঝে প্লাস আছে, তাহলে এটাও a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়বে। তাহলে আমরা লিখতে পারি 6x স্কয়ার প্লাস সূত্রে একটা 2, 6x বলতে a আর 3 বলতে b প্লাস b স্কয়ার বলতে 3 স্কয়ার। তাহলে 6 কে স্কয়ার করলে 636 x স্কয়ার, 2 6 দুখানি 12, 3 12 36 x আর 3 3 9। আচ্ছা, এবার আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ গ হচ্ছে 7p মাইনাস 2q। এই অঙ্কগুলো আবার আমরা বর্গ নির্ণয় করব একবারে এর মাথার উপরে স্কয়ারও দিয়ে নিতে পারি। যদি স্কয়ার দিয়ে নিই তাহলে প্রথমটা এ আর এটা বি মনে করলে, এবার মাঝে কি আছে মাইনাস, তাহলে এবার আমাদের সূত্র আসবে এটাই এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে 7p কে যদি আমরা এ ধরি তাহলে এ স্কয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে 7p আর বি বলতে হচ্ছে আমরা বোঝাবো 2q প্লাস বি স্কয়ার বলতে 2q স্কয়ার। তাহলে 7 কে স্কয়ার করলে 7 7 49 পি স্কয়ার মাইনাস 2, 7 দুখানে 14, 14 দুখানে 28 পি কিউ আর 2 দুখানে 4 কিউ স্কয়ার। এটা আমরা একটা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমরা ক খ গ নম্বর অঙ্কটা দেখলাম। এবার ঘ আর ইঙ্গ নম্বরটা দেখব। তাহলে ঘ নম্বর অঙ্কটা হচ্ছে ax মাইনাস by। তাহলে আমরা এটাকে কি করব? বর্গ করব। তাহলে আমরা পাশে লিখি এতে বর্গ। তাহলে ax মাইনাস by বর্গ, পরের লাইনে আমরা সেটা কি বর্গ বলতে আমরা স্কয়ার দিয়ে নেব। তাহলে ax কে যদি আমরা a মনে করি তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b বলতে by স্কয়ার। তাহলে যদি কোনো দুইটা এখানে কি আছে অক্ষর প্রতীক, তাহলে দুইটার মাথায় স্কয়ারটা বসে যাবে। তাহলে a স্কয়ার x স্কয়ার মাইনাস 2, এখানে আছে ab x y, এটা হবে b স্কয়ার y স্কয়ার। আচ্ছা, ঠিক আমরা এবার ইঙ্গ নম্বরটা দেখি। ইঙ্গ নম্বর হচ্ছে এক্স কিউব প্লাস এক্স ওয়াই। ঠিক একইভাবে এত এর
বর্গ, তাহলে এক্স কিউব প্লাস এক্স ওয়াই, এটা আমরা স্কোয়ার দিয়ে নেব। এখন এক্স কিউকে এ আর এক্স ওয়াইকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি, বি বলতে এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে এক্স ওয়াই স্কোয়ার, তাহলে এক্স কিউব থ্রি এক্স কিউব স্কোয়ার বলতে এক্স কিউব দুইবার হবে, দুইবার হলে মোট হবে কি এক্স সিক্স, তাহলে এটা আমরা লিখতে পারবো এক্স সিক্স, এখানে টু এক্স থ্রি আর একটা এক্স আছে, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিমভাবে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।